আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে ব্লগ লিখেছিলেন। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন। পূর্বের অবস্থান তার ভুল ছিল, সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করব? অনেকে বলে খাদিম রাসূলের কোনো তওবা কবুল হয় না। দেখুন, বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি, বলেছি। একজন মানুষ, তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শামিল, যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না। প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয়। শুধু তিনি নন, আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন। এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের সিলেবাসে, পাঠ্যপুস্তকে এমনভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহ সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশি এনজিওগুলো সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানা সময় তারা পুশ করেছে। এগুলোর ফলশ্রুতিতে আমাদের জেনারেল শিক্ষার্থীদের একটা বড় অংশ কিন্তু তারা বিপদগামিতার পথে চলে গেছে। তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয়, আরও অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন। তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি, অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি, যার কারণে তারা হয়তো এই পথে চলে গেছেন। এরপর যদি কারোর বোধোদয় হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান, তওবা করেন, তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত। বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্বের অবস্থান ভুল ছিল এটা তিনি স্বীকার করবেন, তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না। বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন, তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো, আসার পথটা সুগম রাখা। আর খাদিম রাসূলের ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে তওবা তিনি যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা কবুল হবে, এটা নিয়ে কোনো দ্বিমত কারণে সারা বিশ্বের সব উলামায়ে কেরামের এজমা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। আর এর বাইরে এই তওবাটা মানুষের কাছে কবুল হবে কিনা, আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা, খাদিম রাসূলের যে শাস্তি সেটা থেকে তিনি শরিয়ার যে শাস্তি রয়েছে শরিয়ার বিচার ব্যবস্থাতে, সেটা তার উপরে শরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা, এই বিষয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু রহমতুল্লাহের মত এবং ইমাম আবু রহমতুল্লাহের মাযহাবের আপনার মুফতাবিহি মত, যেটি ইমাম আবু রহমতুল্লাহের দুই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহের মত এবং শাফি রহমতুল্লাহের প্রসিদ্ধ মত এবং আহমদ মালিক রহমতুল্লাহের একটা মত হলো যে তার তওবা কবুল হবে, যদি এর বিপরীতেও অনেক ইমামদের মত রয়েছে। তো যেহেতু হানাফি মাযহাব এবং শাফিঈ মাযহাবের প্রসিদ্ধ মাযহাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার তওবা কবুল হবে, সো এরকম ব্যক্তি যদি তওবা করেন তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবেই, যদি তিনি খালেস অন্তরে তওবা করে থাকেন, আর মানুষের কাছে সে তওবা কবুল হবে এবং আমরা তার তওবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করব, বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেব ইনশাআল্লাহ বিদিল্লাহ। বাকি অন্তরে যদি কারোর ভিন্ন কিছু থাকে, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অগ্রসর হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আমরা সেই দোয়া তার জন্য করবো এবং তাকে হেদায়েতের দোয়া তার জন্য আমরা করবো ইনশাআল্লাহ তাআলা।